আজ আমি লাউ চিংড়ি বানাবো। দেখো কীভাবে বানাই। এই লাউ আছে, লাউ নিয়ে এই লম্বা লম্বা করে একটু কেটেছি, হ্যাঁ। আর এই অল্প আলু নিয়েছি, আর এই চিংড়ি মাছ নিয়েছি, আর এই যে বড়ি কটা নিয়েছি, এটা আমার হাত বড়ি নিয়েছি। এই বড়িগুলো কিন্তু আমার হাতে করা বড়ি, আমার দেখানো আছে। আমি বড়ি নিজে হাতেই দিই, আমি কেনা বড়ি খাই না। তো দেখো আমি কিভাবে করি। এই কড়াটা বসালাম, আমি সর্ষের তেলে এটা রান্নাটা করব। প্রথমে আমি এই বড়ি কটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এই অল্প বড়ি দিচ্ছি, আমার লাউটাও কম আছে, সেটা একটু নেই। এটা বড়িটা হালকা করে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজলে না বড়িগুলো তখন শক্ত থেকে যায়, বড়ি নরম হতে চায় না। এই ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছ কটা ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেল দিয়ে দিলাম। লাউ চিংড়ি আর এই বড়ি দিয়ে খেতে দারুণ লাগে, অসাধারণ খেতে লাগে। এবার এই জিরে, গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম। এই একটা তেজপাতা ভালো করে পরিষ্কার করে, তেজপাতাতে অনেক সময় পাতা তো এই ধুলো করকর করে, দেখবে মাঝে মাঝে। এই এটা দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে প্রথমে এই আলু কটা আমি দিলাম, একটু হালকা করে ভেজে নেবো আগে, কেন লাউয়ের তো জল বেরোবে রে লাউ দিলে, তখন আমার আলুগুলো ভাজা হবে না, আলুগুলো তখন কাঁচা থেকে যাবে। ওই জন্য আমি হালকা করে একটু ভেজে নিই। দেখো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি লাউগুলো দিয়ে দেবো। এর মধ্যে একবার আমি নুন দিয়ে চাপা দিয়ে দেবো, কেন এই লাউয়ের এটাতে আমি জল দেবো না, খুব একটা অল্প লাগলে দেবো, কিন্তু দেখি কতটা জল বেরো। দিয়ে এটা হালকা আঁচে করে, আঁচটা কমিয়ে দিয়ে মিডিয়াম করে আমি এটা চাপা দিয়ে দেবো। এই যে নুন দিলাম, নুন দিয়ে একটু নেড়ে, মানে লাউটা তো এখন আমি পরে লাগলে যদি দেখি নুন লাগতে কম হয় তাহলে আমি দিতে পারবো। আমি একসঙ্গে বেশি নুন দিয়ে দিলে এত নুনটা বেশি হয়ে গেলে তখন আর খাওয়া যাবে না, কেন এতে জল বেরোলে লাউটা তো কমে যাবে না, বোঝা যায় না। ওই জন্য আমি একটু চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিলাম। এবার আঁচটা একটু কমিয়ে দিলাম, দিয়ে এটা এই লাউয়ের প্রচুর জল বেরোবে। এবার দেখি খুলে,
দেখেছো কত জল বেরিয়েছে। আচ্ছা, এবার আমি একটু মশলাটা তৈরি করে নিই। দেখো মশলা, এই যে 1 চামচে এই 1/2 চামচের মতো আদা দিলাম। আর ওই লাউতে শুধু আমি নুন দিয়েছি, হলুদ দিইনি কিন্তু, তাই জন্য এখানে আমি হলুদ দিলাম। এই জিরে গুঁড়ো 2 চামচ দিলাম, ছোটো চামচের। ধনে গুঁড়ো এই 1 চামচ দিলাম। লঙ্কা গুঁড়ো, এটা একটু একটু রং হওয়ার জন্য দিলে, এটা লাল লঙ্কার গুঁড়ো, ঝাল নয়। আর দিলাম, আর দেবো গোলমরিচের গুঁড়ো। তোমরা পারলে বেটে দিতে পারো, বেটে দিলে আরও ভালো হয়, টেস্ট হয়, কিন্তু আর বাটতে পারছি না। এটা দিলাম। এবার আমি এটাকে জল দিয়ে একটু গুলে নেবো। একটু জল দিয়ে এটা একটু ভিজুক। আমি এখানে লাউটা এই লাউটা জল বেরিয়েছে, এই লাউটা আমি কি করব, আমি আগে এতে ঢেলে নেব। মশলাটা আমি এর মধ্যে দিতে পারতাম, কিন্তু আমি এটা দেবো না, আমি অন্যরকমভাবে করি। এবার এটাতে অল্প তেল দেবো, কেন ওতে আমি তেল দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি, আর কিছু দিইনি। এতে তেল দিলাম। তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই মশলাটা এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এই বাটিটাকে দিয়ে দিলাম। নুনটা কিন্তু আমার লাউতে দেওয়া আছে, আমি এতে আর নুন দিলাম না। এটা একটু কষে নেব। এটা কষে নিলাম। অনেকে তোমরা মনে হলে যদি মনে করো, অনেকে অনেক রকমভাবেই তো করে, যে মনে হয় এতে এই লাউটা দেওয়ার পর লাউয়ের মধ্যেও সব বাটাগুলো দেওয়া যায়, কিন্তু আমি এটা কাঁচাটা যাতে গন্ধটা না ছাড়ে একটু কষে নিই, তাহলে খেতে ভালো হয়। এবার আমি এর মধ্যে লাউটাকে দিয়ে দেবো। এটা কিন্তু এখন আমি জল দিইনি, কিন্তু এটা সম্পূর্ণ লাউয়েরই জল। ঠিক আছে, মনে হচ্ছে একটু জল দিতে হবে, কেননা একটু একটু ঝোল ঝোল তো করতে হবে, কারণ যে না হলে ভাত মেখে খাওয়া যাবে না। এটা তো খুব এটা শক্ত আছে, তাহলে আমার জলটা টেনে যাবে। এটা এখনই এতে জল দিয়ে দেবো। বড়ি আর চিংড়ি মাছটা ভাজা আছে, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা এবার চাপা দিয়ে দেবো, দিয়ে আঁচটা কমিয়ে দেবো। আর চিনিটা এখন দেবো না, চিনিটা দিলে কী হবে, আনাজগুলো সিটে পড়ে যাবে, সিটে হয়ে যাবে। ওই জন্য আমি ওটা পরে দেবো। এটা একটু হালকা আঁচ করে দিই, এটা হোক। এবার চাপাটা খুলে আমি দেখি। আর
আলুগুলো নরম হয়ে গেছে, গলে গেছে। এবার আমি এতে ঘি গরম মশলা দেবো আর মিষ্টি দেবো। ঘি দিলাম, গরম মশলা। সময় লাউ একটু সবসময় মিষ্টি হয়, তাই 1 চামচ আর একটু দিয়ে দিলাম। এই চামচে একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগে। এবার চিনিটা দিয়েছি তো, একটু আঁচটা কমিয়ে এটা গলুক। আমি আর চাপা দিচ্ছি না, কেন আনাজগুলো সব গলে গেছে। বড়িগুলো দেখি, হ্যাঁ বড়িগুলোও নরম হয়ে গেছে। হ্যাঁ, এটা চিনিটা গলা অবধি একটু ফুটুক, কম আঁচ করে একটু হোক, আমি তারপরে নাপিয়ে দেবো। দেখো আমি এই চিনিটা দেওয়ার পর 5 মিনিট কম আঁচে ফুটিয়ে নিয়েছি। এবার ফুটিয়ে চিনিটা গলে গেছে। এবার আমার এটা হয়ে গেছে। একটু জল জল রাখলাম, এটা একটু বাদে ওই বড়ি টড়িগুলো আছে তো, ঝোলটা টেনে নেবে। তাহলে আমি এবার নামিয়ে দিই। তোমরা এইভাবে করে খেয়ে দেখো। তোমরা তো করো, কিন্তু অনেক রকমভাবে করো। আমার মতো করে খেয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, আর কমেন্ট করে আমাকে জানাও। আমি এই যেভাবে রান্না করি সেটা তোমাদেরকে দেখাই। আর সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে সেই রান্নাটা আগে দেখতে পাবে। তোমার পাশে থেকো।